মঞ্চে উঠে কবির হোসেন নামের এক ব্যক্তি কৃষক কার্ড পেয়ে বলেছিল যে সে শৈশব থেকেই কৃষক। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ সমালোচনার ঝড় তুলতেছে যে সে আসলে কৃষক না, সে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর। প্রতিনিয়ত সে ব্লগ টলক করে, কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এখন আমার কথা হচ্ছে ভাই, আসলেই কি সে কোট প্যান্ট পরে ঘুরে বেড়ানো একজন কন্টেন্ট ক্রিয়েটর, নাকি সে কৃষক? তো আমি এই বিষয়টা নিয়ে প্রচণ্ড গবেষণা করলাম যে আসলেই সে কৃষক কিনা। আমি গবেষণা করে যেটা পাইলাম, তার আগে একটু বলতেছে যে আমাদের দেশের মানুষ সবসময় মনে করে যে কৃষক যে সে সবসময় খেতে পড়ে থাকবে, তার গায়ে সবসময় কাদা থাকবে, ছেঁড়াপাটা কাপড় চোপড় থাকবে, সে কেন স্মার্ট হয়ে চলবে। এইটা হচ্ছে আমাদের সমাজের মানুষের একটা ধারণা। তারা সমাজের যারা নিম্ন শ্রেণীর আছে তারা চায় সেটা নিম্ন শ্রেণীর মতোই তাদেরকে দেখাক। তারা ভালো পোশাক পরে যে একটুখানি পরিপাটি হয়ে এক জায়গায় যাবে, সেটা অনেকেই চায় না। কেন এই কথা বললাম? কবির হোসেন এই নামের ব্যক্তি, তিনি বলছেন যে তার বাবা কৃষক ছিল। সে ছোটোবেলা থেকেই তার বাবার সাথে কৃষিকাজ শুরু করেছে। তার কত 13 করা না যেন 13 বিঘে জমি আছে, সে সেগুলো চাষ করতেছে। ছোটোবেলা থেকেই সে কৃষি কামারি করতেছে। বাংলাদেশের মানুষ কারো ভালো তো সহ্য হয় না, ঠিক আছে? তার মতো আবার কৃষক কার্ড পাইছে, তার মতো একজন স্মার্ট মানুষ কৃষক কার্ড পাইছে। এখন অনেকেই এইসব ভিডিও দেখে তার পিছনে পড়ে গেছে। আমি ঘাটলাম বিষয়টা, ঘাটলাম। তার নাম হচ্ছে কবির হোসেন, সে কৃষক কার্ড পেয়েছে। আমি ঘাটতে দেখলাম ওই লোকটা আসলে খুব পরিশ্রমী একজন মানুষ। আমি তার প্রোফাইলে গেলাম, সে আসলেই একজন কন্টেন্ট ক্রিয়েটর করা কি অপরাধ আমি বুঝি না। আজকালকে পাগল ছাগল খয়রাতি ওরা টিকটকার, যারা টিকটক করে, হ্যাঁ, চুল কালার করে, সে তো সেরকম করতেছে না। সে এক জায়গায় যাইতেছে তার স্ত্রীকে নিয়ে, বলতেছে আজকে সুন্দর একটা মনোরম পরিবেশ, আমরা সেখানে আসছি। এখন যে ব্যক্তি কৃষিকাজ করে সে অনেক টাকা ইনকাম করে, অবশ্যই অনেক টাকা ইনকাম করে। আর সে ইনকাম করে, সে কি একটু পরিপাটি হয়ে সাজতে পারে না? সে কি কোট প্যান্ট পরতে পারে না? কৃষক যারা তারা কি সবসময় মূর্খ হয়, অশিক্ষিত হয়, আনএডুকেটেড হয়? না, এরকম কিছুই না। কবির হোসেন সাহেবের পেজ যখন আমি দেখলাম, তখন দেখলাম যে সে নিজে কৃষিকাজ করতেছে, হাল চাষ করতেছে, ঠিক আছে? তিনি নিজে মই দিতেছে, আবার গাছে পানি দিতেছে। এরকম শতে শতে তার কৃষিকাজের ভিডিও তার প্রোফাইলে রয়েছে। মনে হয় যে 100 ভিডিওর পর আপনি 2টা ভিডিওতে দেখবেন সে কোটটাই পরা বা কোট প্যান্ট পরা, ঠিক আছে? কিন্তু বাকি যে 98টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো কেউ শেয়ার করে না। সে যে কাদা লাগাইতেছে, মাটি কাটতেছে, হ্যাঁ, পানি দিতেছে গাছে, এইগুলো কারো নজরে আসে নাই। আপনি তার প্রোফাইল করে দেখবেন, নাম হচ্ছে কবির হোসেন। আমি তাকে মেনশন করে দিব আমার ভিডিওতে বা কমেন্ট বক্সে। তো আপনি দেখেন যে বাংলাদেশের মানুষ, মিজানুর রহমান আজহারি বলছিল যে বাংলাদেশের প্রধান খেলা হচ্ছে হাডুডু। কেন বলতে পারেন? কারণ বাংলাদেশের মানুষের নিয়মই হচ্ছে যখন কোনো মানুষ উপরে উঠবে তাকে ঠ্যাং ধরে টাইনে নিচে নামাবে। এই জন্য বাংলাদেশের মানুষের প্রধান খেলাই হচ্ছে হাডুডু, জাতীয় খেলা। তা আমার কথা হচ্ছে ভাই, এইসব বালপাক নামে বাদ দেন। একটা লোক সে কৃষি কার্ড পাইছে, সে তো আর গরিব ভাতা পায় না, বয়স্ক ভাতা পায় না, ঠিক আছে? সে কৃষক। আমি মনে করেন আমি কোট প্যান্ট, আমি ঘড়ি স্মার্ট ঘড়ি হাতে দেবো, স্মার্ট ওয়াচ হাতে দেবো, হ্যাঁ, জিন্সের শার্ট গায়ে দেবো। এখন কি আমি কাদা লাগাইতে পারবো না? আমি কি মাছ ধরতে পারবো না? আমি যদি গোল গাছের চারা বিক্রি করি, ঠিক আছে, কাদায় নামাই, মাছ ধরি, কাঁকড়া ধরি, কই আমার তো গায়ে বাজে না। আমার ভিডিও যারা দেখে তারা তো আমার চিনে, ঠিক আছে? কই আমার তো কেউ বললো না। কথা হচ্ছে সে কৃষক কার্ড কেন হয়েছে? আসলে সে একজন কৃষক, প্রকৃত মানের কৃষক। আমি তার যখন প্রেসের মানুষ তার বাড়ির উঠানে গেছে, আমি দেখলাম বাড়ির সামনে বাড়ির উঠান পর্যন্ত ফাঁকা নাই, এত পরিমাণে চাষ সে করছে। এগুলো তো আর একদিনে 2 দিনে হয় নাই। তার প্রোফাইল করলে কৃষির হাজার হাজার ভিডিও আপনি দেখবেন। একদিনে আর 2 দিনে তো এই ভিডিও আপলোড দেয় নাই, তাই না? অনেক দিন ধরে সে কাজ করে, তার পেজে 30,000 মতো ফলোয়ার আছে। তো সুতরাং ভাই, মানুষের পিছনে লাগা বাদ দেন, ঠিক আছে? আর মানুষের তার যে সমালোচনা ঝড় তোলে, হয়তো তার উপকারও হয়েছে, মানুষ তাকে চিনতেছে। আমি মনে করি এটা উপকার হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? যে উঠবে সে উঠবেই, তারে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। আমি বলতেছি ভাই, যে মানুষের পিছনে লাগা বাদ দেন, নিজের চরকায় নিজে তেল দেন। হ্যাঁ, আপনার বুঝতে হইবে, আপনি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলেই সেটা শেয়ার করবেন, ফলো করবেন। কোনটা মানুষের উপকার আপনি যেটা জানেন না,
একজনে বললেই সেটা লাভ দিয়ে পড়তে হইবে না। আপনার দেখতে হবে যে ওই নিউজটা প্রকাশ করছে সে আসলেই একজন ভেরিফাইড পেজ কিনা, রিয়েল মানুষ কিনা। অধিকাংশ সময় ফেক পেজগুলা তাদের ভিউ বাড়ানোর জন্য যারা চিন্তা করে যে আমার একটা ভিডিওতে যদি ভাইরাল হয় তাহলে আমার কিছু টাকা আসবে, কিছু ফলোয়ার আসবে, যারা এইসব চিন্তা করে ভিডিও করে তাদের ভিডিও সবসময় এড়াইয়ে চলা উচিত। আপনার চিন্তা করতে হবে আমার ওই লোকটা এই ভিডিওটা করছে সে কি আসলেই একটা সরকারি নিউজ প্ল্যাটফর্ম থেকে করছে কিনা, ঠিক আছে? এগুলো ভাববে চিন্তা এরপর করতে হবে। আপনারা আগে ভেরিফাই করতে হবে যে এটা ট্রাস্ট করা যায় কিনা। শেয়ার করবেন যদি মনে হয় যে এইটা জনসাধারণ উপকার হবে তাহলে শেয়ার করবেন। যদি মনে হয় যে লাইক করলে এই লোকটার উপকার হবে বা সমাজের উপকার হবে তো লাইক করবেন। কমেন্টটা করাটা যদি খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে করবেন। আর আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ আমার মনে হয় যে ওই লোকটার যে ক্ষতিটা হয়েছে, মানুষ যে ভুল বোঝাবুঝি হইতেছে, মানুষ যেন ক্লিয়ার বুঝে। আপনারা তার প্রোফাইল ঘুরে দেখবেন সে আসলে, আমার মনে হচ্ছে, আমি প্রোফাইল ঘুরে তার ভিডিওগুলো দেখলাম, তার কৃষিকাজগুলো দেখলাম, আমার মনে হচ্ছে খুব ভালো একজন মানুষ। এটা আমার দিক থেকে আমি বলতে পারি। তার কথা শুদ্ধ, এটা কি তার কথা শুদ্ধ? একজন কৃষকের কথা কিভাবে শুদ্ধ হয়, একজন কৃষক কিভাবে কোটটাই পরে, এইটা কোনো কথা ভাই? এটা ওই 1999 সালের কথা যদি এখন বলে মানুষ, এটা এটা কিভাবে হয়? মানে মানুষের মস্তিষ্ক এত বিকৃত কিভাবে হয় যে এখন ডিজিটাল যুগে আসছেও ভালো কোনো কথা ভাবতে পারে না, এখনো ব্যাকডেটেড কথাগুলো ভাবে। ব্যাকডেটেড কথা কিছু কিছু কথা আছে যেগুলো ভাবা যায়, কিন্তু ওই ধরনের কথা যে কৃষকরা টাই পড়তে পারবে না, কোট প্যান্ট পড়তে পারবে না, ভেবে চলতে পারবে না, একজন কৃষকের বাইক থাকতে পারে না, জিপ গাড়ি থাকতে পারে না, মাইক্রো থাকতে পারে না, ঠিক আছে? এইগুলো ভাই কোনো কথা না, ঠিক আছে? এগুলো কোনো কথা না। তার প্রোফাইল ঘুরে আপনারা দেখবেন, আমার অনুরোধ। আর তার সমালোচনা করা এখন বন্ধ করে দেন, পারলে মানুষের উপকার করেন, নয়তো ক্ষতি করেন না। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।